কলকাতার বুকে অবস্থিত এমন এক দুর্গা মন্দিরের কথা বলতে চলেছি, যা উত্তর ভারতের জগৎজননী মন্দিরের আদলে তৈরি, যা সাধারণ কলকাতার মন্দিরের চেয়ে সম্পূর্ণ আলাদা। প্রচলিত শারদীয়া দুর্গাপূজার পাশাপাশি এখানে বসন্তকালে বাসন্তী দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে, যা উত্তর ভারতের মন্দিরের আদলে পালিত হয়। শ্রী শ্রী জগৎ জননী মায়ের এই মন্দিরে অষ্টধাতুর দুর্গা প্রতিমার সঙ্গে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীকেও দেখতে পাবেন। অষ্টধাতুর দেবী দুর্গা বসন্তকালে বাসন্তী রূপে পূজিত হন, যা কলকাতার অন্যতম প্রাচীন ও স্বতন্ত্র দুর্গাপূজা হিসাবে পরিচিত। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি জগৎ জননী মন্দিরের কিন্তু একেবারে কিন্তু সামনে, যা প্রায় 150 বছরেরও প্রাচীন এই দুর্গা দালান এবং মন্দির। এই জগৎ জননী মন্দিরে আপনারা কীভাবে আসবেন এবং কোন কোন সময় পুজো দিতে পারবেন সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন আমরা দেখে নিই প্রায় 150 বছরের প্রাচীন এই জগৎ জননী মন্দির। 150 বছরেরও অধিক প্রাচীন এই দুর্গা মন্দিরটি 1278 বঙ্গাব্দে 1872 খ্রিস্টাব্দে গুরুপ্রসাদ সাহার পুত্র জনার্দন ও মুকুন্দ কুমারী সাহা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের কিন্তু একেবারে কিন্তু সামনে কিন্তু আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এটিই কিন্তু জগৎ জননী মন্দির, যা প্রায় 150 বছরের প্রাচীন মন্দির এই জগৎ জননী টেম্পল। পাচ্ছেন প্রবেশের মাথার উপরে লেখা রয়েছে জগৎ জননী মন্দির স্থাপিত 1278 বঙ্গাব্দ লেখা রয়েছে একেবারে প্রবেশের ফটকের একেবারে উপরের ভাগে। মন্দিরের সামনে এসে দাঁড়ালে এটি যে একটি ঐতিহাসিক দুর্গা মন্দির তা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না, কারণ আগেই বলেছি যে উত্তর ভারতের জগৎজননী মন্দিরের আদলেই তৈরি এই মন্দির, যা সাধারণ কলকাতার অন্যান্য দুর্গা মন্দিরের থেকে সম্পূর্ণ আলাদা। মন্দিরে প্রবেশ করেই সামনেই দেখতে পারবেন কয়েক ধাপ সিঁড়ি অতিক্রম করেই মেন ফটকের উপরিভাগে রয়েছে একটি বিরাট আকারের দেওয়াল ঘড়ি, এবং তার সামনেই গেলেই চোখে পড়বে বিরাট দুর্গা দালান বা নাট মন্দির। দেখতেই পাচ্ছেন জগৎ জননী দুর্গা মন্দির কিন্তু একেবারে কিন্তু সামনে, দেখতেই পাচ্ছেন প্রায় 150 বছরের কিন্তু প্রাচীন এই দুর্গা মন্দির। কয়েক ধাপ সিঁড়ি অতিক্রম করে যখন নাট মন্দিরে প্রবেশ করবেন তখন দেখবেন বিরাট আকৃতির নাট মন্দির, এবং দেওয়ালে বিভিন্ন রকমের দেবতার ছবি দিয়ে সাজানো, এবং অনেকগুলি থামের উপরে মন্দিরটি দুতলা, সেটা কিন্তু দেখলেই বোঝা যাবে। শ্রী শ্রী জগৎ জননী এই মন্দিরটি সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 6টা থেকে প্রায় 7:30 8টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে ইচ্ছে করলে আপনারা গিয়ে মায়ের দর্শন করে নিতে পারেন। এখন আপনারা দর্শন করছেন জগৎ জননী মায়ের বিগ্রহ, যেখানে মা দুর্গা অষ্টধাতু নির্মিত এবং সঙ্গে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী নিয়ে মা এখানে বিরাজমান। এখানে অষ্টধাতুর দুর্গা প্রতিমা বেনারসি ও সোনার অলঙ্কারে সুসজ্জিত থাকেন, এবং নারায়ণ শিলা ও রূপার সিংহাসনে নারায়ণ বিরাজমান। নাট মন্দিরের অসংখ্য থাম দেখতে পাবেন, এবং তার ঠিক উপরিভাগেই দেখতে পেয়ে যাবেন বিভিন্ন রকম কারুকার্য করা বিভিন্ন রকম ফুলের এবং বিভিন্ন রকম ডিজাইন করা পোর্ট্রেট, এবং মন্দিরের বিভিন্ন দেওয়ালের উপরিভাগে বিভিন্ন রকম দেবদেবীর পোর্ট্রেট ছবি ঝোলানো অবস্থায় রয়েছে, এবং সুন্দর ঝাড় এবং আলোক দিয়ে সাজানো হয়েছে পুরো নাট মন্দিরটি। কলকাতার একমাত্র এই দুর্গা মন্দিরেই প্রচলিত শারদীয়া দুর্গাপূজার পাশাপাশি এখানে বসন্তকালে বাসন্তী দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে, যা উত্তর ভারতের মন্দিরের আদলেই পালিত হয়। কলকাতার হেদুয়া পার্ক হয়ে মানিকতলা স্ট্রিট বা শিশির ভাদুরী সরণি এবং
ডাফ স্ট্রিটের সংযোগস্থলে এই মন্দিরটি অবস্থিত। শ্রী শ্রী জগজ্জননী মা দুর্গার এই মন্দিরটি বিশেষভাবে কলকাতার ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। যদি আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার্স ট্রাভেল চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কিন্তু জানা যাবে ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার্স ট্রাভেল চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন চলুন সেটা একবার জেনে নেওয়া যাক। সামনে ঠিক হেদুয়া মোড় থেকে আমাদের সামনে হেদুয়া মোড়ে নামতে হবে এবং আমাদের এই চার্চটা দেখতেই পাচ্ছেন, এই ঠিক এই চার্চ থেকে একবারে সামনের রাস্তা, আমাদের রাস্তাকে ক্রস করতে হবে। চার্চটিকে ক্রস করলে দেখতে পেয়ে যাবেন হেদুয়া পার্ক। এই হেদুয়া পার্কের ঠিক সামনে দিয়ে আমাদের যেতে হবে আজকে যে দুর্গা মন্দির আমরা যাচ্ছি, অর্থাৎ জগৎজননী দুর্গা মন্দির। তো দেখতেই পাবেন সামনে কিন্তু দেখতে পেয়ে যাবেন এই ডাফ চার্চ। এই ডাফ চার্চের ঠিক সামনে দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। ডাফ চার্চের থেকেই ঠিক মোটামুটি 2 মিনিটের হাঁটা পথেই কিন্তু দেখতে পেয়ে যাবেন এরকম একটি চৌরাস্তার মোড়। চারদিকে 4টে রাস্তা ভাগ হয়ে গেছে। সামনে রাস্তাটি 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। চারদিক দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা, তার ঠিক সোজা রাস্তা দিয়ে আপনাদের সামনের দিকে যেতে হবে। ডাফ চার্চটিকে ফেলে একেবারে কিন্তু এই চৌরাস্তা, এই ঠিক 4 মাথার মোড়ে আপনাদের আসতে হবে এবং এই 4 মাথার মোড় থেকে সোজা গেলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই জগৎজননী মন্দিরটি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু জগৎজননী মন্দিরের ঠিক একেবারে কিন্তু সামনে রয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।